সংবিধানের শ্রেষ্ঠত্ব রক্ষায় দেশের সর্বোচ্চ আদালত গেল কয়েক দশকে সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি মোহাম্মদ ওবায়দুল হাসান। সোমবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত আইন পেশায় নৈতিকতা এবং নৈতিক মূল্যবোধ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে থাকছে। আইন পেশার নৈতিকতা ও নৈতিক মূল্যবোধ শীর্ষক সেমিনার উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আলোচকদের বক্তব্য শুনতে সোমবার বিকেলের আগেই কানায় কানায় পূর্ণ হয় আইনজীবীদের উপস্থিতিতে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, আইন পেশা পরিচালনায় পেশাগত নৈতিক মানদণ্ড বজায় রাখতে পারলেই এই শিল্পের সৌন্দর্যমণ্ডিত হবে। আপনারা সবাই বাংলাদেশের সাংবিধানিক কাঠামোর অন্যতম অংশ। আমরা অত্যন্ত গর্ব করে বলতে পারি, আমাদের সংবিধানের শ্রেষ্ঠত্ব রক্ষায় বাংলাদেশের সর্বোচ্চ আদালত গত কয়েক দশক সময়োপযোগী সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেছে। সংবিধানের ৮ম সংশোধনী মামলা, ৫ম, ৭ম, ৩ত্রয়োদশ সংশোধনী মামলা তারই উদাহরণ। এছাড়া আমাদের সর্বোচ্চ আদালতের আইনজীবীগণ প্রতিনিয়ত তাদের জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা আদালতকে সঠিক সিদ্ধান্ত উপনীত হতে সহায়তা করে চলেছেন। তাই আপনারাও এই সাফল্যের ভাগীদার। অনুষ্ঠানের মূল আকর্ষণ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের বক্তব্য। আইন পেশার নৈতিকতা ও নৈতিক মূল্যবোধের উপর গুরুত্ব তুলে ধরেন তিনি। ডানে বাঁয়ে এই অন্ধকার চোরাবালিতে আপনারা কেউ হাঁটবেন না। আপনারা আসুন, চর্চা করুন, আমরা সবাই মিলে চর্চা করি। নিশ্চয়ই আপনাদের ব্যক্তির সুনাম হবে, আমাদের আইনজীবী কমিউনিটির সুনাম হবে, বিচার বিভাগের ভাবমূর্তি আমাদের উজ্জ্বল হবে। আত্মীয় স্বজনরা যখন মামলা টামলা করে এসে বলে অমুক উকিলকে তো এত লক্ষ টাকা দিলাম, এবং দু একজনের তো কোটির কথাও বলে ফেলে যে ওই মামলায় কোটি টাকাও ফিস দেওয়া হয়েছে। সেই সামাজিক দায়িত্বটাও পালন করতে হবে। রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি আপনার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতাও কিন্তু আপনাকে পালন করতে হবে। আর বিচার কার্য পরিচালনার বিষয়ে কথা বলেন বিচারপতি নাইমা হায়দার। এক বেঞ্চে কিন্তু দিল না, আমরা আউট করে দিলাম, আরেক বেঞ্চে গিয়ে কিন্তু সে রুল অথবা ইন্টারিম অর্ডার নিতে পারে। দ্যাটস অল রাইট। I mean, there's nothing wrong in it. আবার অনেক বেঞ্চ দেয় না। সবশেষে অ্যাটর্নি জেনারেল বলেন, আইনজীবীরা ব্যক্তিগতভাবে দুর্নীতি থেকে সরে দাঁড়ালে পুরো আইন অঙ্গন দুর্নীতিমুক্ত হবে। প্রত্যেকে যদি আমরা এটা করি, আমি নিশ্চিত করে বলতে পারি আমাদের এখানে কোনো দুর্নীতি থাকবে না। কারণ আমি যদি বলি যে আমি দুর্নীতি করবো না, অন্যরাও কিন্তু করবে না। এটা আপনারা, উনি যেটা বলছেন, আমি আশা করি এটা আমরা সকলেই এটা মনের থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হবো যে আমরা কোনো ধরনের অন্যায়ের সাথে আপোষ করবো না, আমরা জড়িত হব না। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবউদ্দিন খোকন, মাননীয় বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।